আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। পাচার হওয়া অর্থ ফেরত এনে পৌঁছে দেয়া হবে জনগণের কাছে। বগুড়ায় কৃষক ও ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বাগবাড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন। কর্মসূচি হাতে নিয়েছি, ইনশাআল্লাহ আপনাদের এই সরকার যাতে সেই কাজগুলোতে সফল হয়। ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করল বগুড়া। পরিকল্পিত ও নান্দনিক শহরের আশাবাদ, প্রত্যাশা পূরণ হওয়ায় শহরবাসীর উচ্ছ্বাস। আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে বঞ্চিত রেখেছিল। বগুড়ার প্রত্যেকটা মানুষ আজকে উচ্ছ্বাসিত। সিটি কর্পোরেশন ঘোষণা করার মাধ্যমে বগুড়ার উন্নয়নের সূচনা হলো। এই আনন্দ, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার। তেল সরবরাহ বৃদ্ধি করা হলেও বেশিরভাগ জেলাতে রেশনিং পদ্ধতিতেই বহাল রয়েছে। দীর্ঘ লাইন দিয়েই জ্বালানি নিতে হচ্ছে গ্রাহক। মন্ত্রী সাহেব কাছে সংকট নাই, কিন্তু সংকট না হলে এবার আমরা এই যে ওপেনে লেখা আছে তেল নাই। এখন ধান মনে করেন 2 লিটার 1 লিটার তেল দিয়ে আমরা কি করবো? এই বললো খারাপ তেল দিচ্ছে 200 টাকা, 200 টাকা তেল দিচ্ছে। আমাদের যে ধান আছে, ভুট্টা আছে খেতে। উপসর্গ নিয়ে আজ আরও 3 শিশুর মৃত্যু। কুমিল্লায় আক্রান্ত হচ্ছেন বড়রাও। দেশ জুড়ে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রকোপ বেশি তো এই জন্য টিকা দিতে আসছি। টিকা দেওয়ার পরে আমরা এখন অন্তত উদ্বিগ্ন থেকে মুক্ত হইলাম। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বিগত স্বৈরাচার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বগুড়ার বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, এ মাসের মধ্যে 23টি উপজেলায় ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। জানান, সরকারের লক্ষ্য দেশকে শান্তিতে রাখা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান বৃদ্ধি করা। জানান, সরকারের 5 বছরের পরিকল্পনার বেশিরভাগই গ্রামের মানুষ নিয়ে। সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে। কেন 38কে না দিয়ে 11কে দিলাম? কারণ হচ্ছে এই 911 জন মায়ের কাছে যে মোবাইলটা আছে সেটা ওনারা ব্যবহার করেন, আর এই যে 38 যাদেরকে আমরা বাদ দিয়েছি ওই মোবাইলগুলো স্বামী স্ত্রী দুইজনেই ব্যবহার করেন। সেই জন্য আমরা দেইনি। যদি স্বামী টাকাটার কথা না বলে স্ত্রীকে, এই জন্য আমরা দেইনি, যাতে মায়েরা টাকাটা পায়। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই সরকারের কোষাগার থেকে যে অর্থটা দিব। এই পরে বগুড়ার বাগবাড়ি নসিপুরে অবস্থিত চৌকির দহ খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশে যেসব এলাকায় বন্যা হয় সেখানে এই খাল খনন করা সম্ভব হলে মানুষের সম্পদ, গবাদি পশু, ফসলকে রক্ষা করা যাবে। সরকারকে কাজের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিকাল 4টার পর বগুড়ার গাবতলীর বাগবাড়ির নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। 2 দশক পর পৈতৃক ভিটায় পা রাখলেন তারেক রহমান। তার সাথে ছিলেন সহধর্মিনী জুবাইদা রহমান। বাড়িতে পৌঁছলে স্থানীয় নেতাকর্মী ও বাড়িতে বসবাসকারীরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়। নিজ ঘরে প্রবেশ করে কিছুক্ষণ সেখানে অবস্থান করেন তারেক রহমান। তাকে দেখতে এলাকার মানুষ জিয়া বাড়ি ও বাড়ির আশপাশে ভিড় করে। সবশেষ 2006 সালে মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়িতে পৈতৃক ভিটায় গিয়েছিলেন তারেক রহমান। সেই ভিটায় 20 বছর পর ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে। গাবতলীর মানুষের মন জুড়ে তাই যেন ঈদের খুশি। 2 কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 2টার পর বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে সারা দেশে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে কথা জানান তিনি। বলেন, বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি। কিছু মানুষের গাফিলতির কারণে অনেক শিশু প্রাণ হারিয়েছে। বিএনপি সরকারের নেওয়া দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই মৃত্যুর হার কমে আসবে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের প্রাণ ও নতুন প্রজন্মকে রক্ষায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে হাসপাতালে মতবিনিময় যে অনুষ্ঠানটি আজকে শুরু হলো, আমরা 2 কোটি, সারা দেশে 2 কোটি শিশুকে হাম এবং রুবেলার ভ্যাকসিনেশন আমরা প্রদান করব। সেই জন্যই আমরা আত্মবিশ্বাসী যে ইনশাআল্লাহ দ্রুততার সাথে আমরা এই অসুস্থতার হাত থেকে শিশুদের প্রাণ বাঁচানোর সক্ষম হব। 13তম সিটি কর্পোরেশন হলো বগুড়া।
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলায় সফরে গিয়ে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেন তারেক রহমান। এর আগে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচিতে যোগ দেন তারেক রহমান। তার অবসান সিটি কর্পোরেশন হলো বগুড়া। গত বছর সদর উপজেলার 18টি ওয়ার্ড ও শাহজাহানপুর উপজেলার 3টি ওয়ার্ডের কিছু অংশ নিয়ে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার কাজ শুরু হয়। দুপুরে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ার নাম ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বগুড়াবাসী রাজনৈতিক কারণে গত 17 বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সিটি কর্পোরেশন হওয়ায় বগুড়া একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হবে বলে আশা প্রধানমন্ত্রীর। আমরা 2001 সাল থেকে এটির কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে। এর আগে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। শুধু আইনের শাসনই নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। জানান, পর্যায়ক্রমে দেশের সব আদালতে বেইল বন্ড কার্যক্রম চালু হবে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার। দাম বৃদ্ধি ও ডিপো থেকে সরবরাহ 10 থেকে 20% বাড়ানোর ঘোষণার পরও দেশের বিভিন্ন জেলায় এখনও রেশনিং পদ্ধতিতেই বিক্রি হচ্ছে জ্বালানি তেল। দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আবার তেল সংকটে আজও বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। বড় মৌসুমে প্রয়োজন অনুযায়ী ডিজেল না পাওয়ার অভিযোগ করেছেন অনেক চাষি। এরই মাঝে পাম্পে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা, তবুও মিলছে না চাহিদা মতো তেল। কোথাও কোথাও ফিরতে হচ্ছে খালি হাতেই। সিরিয়ালে দাঁড়ায় আছে, তারপরেও তো পাইনি। তেলের দাম বাড়ছে, তাদের সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তেলটা পর্যন্ত পাচ্ছি না। এখন আমরা শুনছি আজকে থেকে তেল বেশি দিচ্ছে, ঠিক আছে, সেই জন্য আমরা আসছি তেল নিতে, কিন্তু আসার পরে তো দেখতেছি সেই আগের মতো একই অবস্থা। দেশের বিভিন্ন জেলায় পাম্প ও ডিলার পয়েন্টে ঘুরে দেখা গেছে আগের মতোই গ্রাহকদের দীর্ঘ সিরিয়াল। রেশনিং পদ্ধতিতেই বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। তেল সংকটে সাময়িকভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। শুক্রবারে বাংলাদেশ ব্যাংকের মোড়ে গেছিলাম, ওখানে 5.5 ঘন্টা ছিলাম, তারপরে তো এক ফোঁটাও তেল পাই নাই। আজকে কোনো তেল নাই, গাড়ি নিয়ে আসি ওই যে ঠাকে রাখছি। মন্ত্রী সাহেব বলছে সংকট নাই, কিন্তু সংকট না হলে এবার পাম্প এই যে ওপেনে লেখা আছে তেল নাই। বড় মৌসুমে চাহিদা মতো ডিজেল না পেয়ে বিপাকে কৃষক। তার উপর দাম বাড়ানোই উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় তারা। হাম ও উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। ছোঁয়াচে রোগটিতে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেলে নতুন করে 41 জন রোগী ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেলেও নতুন রোগী ভর্তির সংখ্যা 41। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 15 জন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীর ভিড়। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন এই রোগটিতে। জেলা সদর হাসপাতালগুলোর কোথাও কোথাও ওয়ার্ডের শয্যার সংখ্যার তুলনায় রোগী ভর্তি প্রায় দ্বিগুণ। বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।